নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ বা স্থানে ব্যথার যন্ত্রণা হলে হোমিওপ্যাথিতে কতগুলো পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ রয়েছে, যে ওষুধগুলো শরীরের যে কোনো জায়গায় ব্যথার অ্যালোপ্যাথিক পেইন কিলারের মতো নিমেষে ব্যথা দূর করতে পারে। আপনাদের দেহের বিভিন্ন অঙ্গের ব্যথায় কোন রোগের কোন হোমিওপ্যাথি ওষুধ ম্যাজিক পেইন কিলারের মতো ব্যথা দূর করতে সক্ষম, এই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আলোচনা করব দেহের বিভিন্ন অঙ্গের ব্যথার কারণ ও লক্ষণ, এবং পরিশেষে আলোচনা করব দেহের বিভিন্ন অঙ্গের পেইন কিলার হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে। কাজেই ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরো ভিডিওটি যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে হয়তো প্রয়োজনীয় অংশ মিস করে যাবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করবেন। এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। আমাদের শরীর বিভিন্ন অঙ্গ, পেশি, লিগামেন্ট, হাড় এবং অন্যান্য বিভিন্ন অংশ নিয়ে গঠিত। শরীরের একটি অংশ বা একাধিক অংশে এক বা একাধিক কারণে ব্যথা হতে পারে। অনেক ব্যক্তিকেই জীবনের কোনো না কোনো সময় দেহের বিভিন্ন অঙ্গে ব্যথার সম্মুখীন হতে হয়। মাথা ব্যথা বা মস্তিষ্কের ব্যথা থেকে শুরু করে পিঠে ব্যথা, বিভিন্ন জয়েন্টের ব্যথা যেমন হাত, পা, হাঁটু, নিতম্ব, গোড়ালি বা কবজির মতো বড় জয়েন্টগুলোতে, রিউমাটয়েড আর্থ্রাইটিস অর্থাৎ আড়ে, বিভিন্ন ধরনের জয়েন্টের ব্যথা যন্ত্রণার মধ্যে অস্টিও আর্থ্রাইটিস, সেই সাথে অন্যান্য অবস্থা যেমন বার্সাইটিস, টেন্ডোনাইটিস, গাউট বা গেঁটেবাত, পেশির ব্যথা, পেশির স্টেন, পেট ব্যথা, মাসিকের ব্যথা বা ক্রাম্প, কাঁধ বা ঘাড়ের ব্যথা, সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস, লুম্বাগো বা কোমরের ব্যথা, স্নায়ুর ব্যথা প্রভৃতি। মানবদেহের বিভিন্ন অঙ্গের ব্যথা ও তার লক্ষণ। মাথার ব্যথা সাধারণত মাথার যে কোনো জায়গায় হতে পারে, যেমন মাথার সামনে, পেছনে, মাথার চাঁদিতে, বাম দিকে, ডান দিকে, কপালে। মাথার পেছনের ব্যথায় ঘাড় ব্যথা বা শক্ত হয়ে যেতে পারে, বিশেষ করে যদি পেশির টান বা সার্ভিক্যাল সমস্যার সাথে সম্পর্কিত থাকে। এই ব্যথা কখনো ঘাড়, কাঁধ বা উপরের পিঠে ছড়িয়ে পড়তে পারে। অক্সিপিটাল নিউরালজিয়ার মতো সমস্যায় মাথার ব্যথা মাথার একদিকে হতে পারে। মাইগ্রেনের ব্যথা, যা মাথার পেছনের ব্যথার কারণ হতে পারে। মাইগ্রেন সহ কিছু মাথা ব্যথার কারণে দৃষ্টিশক্তির ব্যাঘাত সহ চোখ ও নাকের চারপাশে চাপ বা কনজেশন ও ব্যথার অনুভূতি হতে পারে। মাথায় তীক্ষ্ণ ও শুটিং ব্যথা অনুভব হতে পারে। নিউরালজিয়া বা স্নায়ু সম্পর্কিত সমস্যার সাথে যুক্ত থাকতে পারে। ঘাড় বা কাঁধের ব্যথার কারণ ও লক্ষণ। ঘাড় ব্যথা বা নেক পেইন একটি অত্যন্ত অস্বস্তিকর অবস্থা যা আমাদের দৈনন্দিন কাজকর্মের ব্যাঘাত ঘটাতে পারে। দীর্ঘ সময় ধরে একটানা বসে কাজ করা বা সঠিক ভঙ্গিতে বসে কাজ না করলে ঘাড়ে অতিরিক্ত চাপ পড়ার কারণে ঘাড়ে ব্যথা হয়। এছাড়া অস্টিও আর্থ্রাইটিস, সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস, ডিজেনারেটিভ ডিস্ক রোগ, হার্নিয়েটেড ডিস্ক স্নায়ু বা ঘাড়ের আঘাতের মতো সমস্যা, ভাইরাল গলা সংক্রমণের মতো অবস্থার কারণেও ঘাড়ে ব্যথা অনুভব হতে পারে। ঘাড় ব্যথার উপসর্গ। ঘাড়ে স্নায়ুর প্রদাহ বা সংক্রমণের কারণে মাথা ঘোরা এবং অস্থিরতা দেখা দিতে পারে। ঘাড়ের পেশি শক্ত হওয়ার কারণে ঘন ঘন মাথা ব্যথা হতে পারে। ঘাড় নড়াতে বা চলাফেরা করতে ভীষণ অসুবিধা হতে পারে। এই ঘাড়ের ব্যথা কাঁধ, বুক, বাহু, কবজি এবং হাতেও ছড়িয়ে পড়তে পারে। পিঠে ব্যথা বা কোমরে ব্যথার কারণ ও লক্ষণ। পিঠের ব্যথায় উপরের পিঠের অংশে ব্যথা, যা ঘাড় এবং মধ্যপিঠের মাঝখানে যে কোনো জায়গায় ঘটলে তা কাঁধ পর্যন্ত প্রসারিত হওয়াকে উপরের পিঠের ব্যথা হিসেবে ধরা হয়। এটি সার্ভিক্যাল অর্থাৎ আপনার ঘাড়ের মেরুদণ্ডের ব্যথা এবং থোরাসিক মেরুদণ্ড অর্থাৎ পিঠের মধ্যভাগে অবস্থিত মেরুদণ্ডের ব্যথা। কোমরের ব্যথা বা পিঠের নিচে ব্যথা হলো লাম্বার স্যাক্রাল এবং কক্সিস মেরুদণ্ডের ব্যথা, যা নিতম্বের মধ্যবর্তী অঞ্চল এবং পিঠের সর্বনিম্ন মেরুদণ্ডে ব্যথা হয়। পিঠের ব্যথার কারণ। বিভিন্ন কারণে পিঠে ব্যথা হতে পারে, তার মধ্যে অন্যতম কারণগুলি হলো পেশির খিঁচুনি, পেশির টান, ডিস্ক হার্নিয়েশন, আর্থ্রাইটিস, ফ্র্যাকচার বা আঘাত, ক্ষতিগ্রস্ত ডিস্ক, চাপা লিগামেন্ট বা পেশি প্রভৃতি। পিঠে ব্যথার লক্ষণ। পিঠে ব্যথা হালকা থেকে তীব্র ব্যথা হতে পারে। ব্যথার সাথে পেশির খিঁচুনি থাকতে পারে। ব্যথা পেছন থেকে নিতম্বে বা পায়ে ছড়িয়ে পড়তে পারে। পিঠ শক্ত হয়ে যেতে পারে। নড়াচড়া বা বাঁকালে কঠিন হয়ে পড়ে।
কিছু ক্ষেত্রে পেশির দুর্বলতা দেখা যায়, দাঁড়াতে বা হাঁটাচলা করতে অসুবিধা হতে পারে, ব্যথার সাথে অসাড়তা বা ঝিঝি ধরার মতো অনুভব হতে পারে বা স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে। পায়ের ব্যথার কারণ ও লক্ষণ। পায়ের ব্যথা বলতে আমাদের হাঁটু, পায়ের পাতা, বিশেষ করে গোড়ালি, পায়ের কাফ মাসলের ব্যথাকে বোঝায়। হাঁটু জয়েন্টের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, যেমন হাঁটুতে আঘাত, অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, লিগামেন্ট ইনজুরি এবং মেনিসকাস টিয়ার প্রভৃতি। হাঁটু ব্যথার লক্ষণ: ধীরে ধীরে ব্যথা হওয়া, শক্ত হওয়া এবং ফুলে যাওয়া, নড়াচড়া করলে বা হাঁটাচলা করলে ব্যথা আরও বৃদ্ধি পায় প্রভৃতি। পায়ের গোড়ালি ব্যথার কারণ: প্ল্যান্টার ফ্যাসাইটিস, গেঁটে বাত, অস্টিওমালাইটিস, স্পন্ডিলাইটিস, গোড়ালি মচকে যাওয়া, খেলাধুলার আঘাতের কারণে হিলের পেছন শক্ত হওয়া, অ্যাকিলিস টেন্ডোনাইটিস, বার্সাইটিস, হিল স্পা প্রভৃতি কারণে গোড়ালিতে ব্যথা হতে পারে। গোড়ালি ব্যথার লক্ষণ: গোড়ালিতে প্রচণ্ড ব্যথা হয়, ঘুম থেকে উঠে মাটিতে বা মেঝেতে পা ফেললেও ভীষণ কষ্ট বোধ হয়, হাঁটাচলায় ভীষণ অসুবিধা হয়। এবারে আলোচনা করছি হোমিওপ্যাথির কিছু পেইনকিলার ওষুধ সম্পর্কে। বেলেডোনা ও গ্লোনেইনাম 30। প্রাথমিকভাবে বেলেডোনা মাথার যন্ত্রণা উপশমের জন্য খুবই উপকারী। মাথায় ব্যথা ও যন্ত্রণা বৃদ্ধি পায়, ঠান্ডা লাগে বা ভ্যাপসা, ঠান্ডা গরমে মাথা ব্যথা বেড়ে যায়, এইসব লক্ষণে বেলেডোনা খেলে উপকৃত হবেন। এছাড়া প্রদাহজনিত যেমন বাগি ফোড়া, টনসিলাইটিস, ডিম্বকোষে প্রদাহ, জরায়ু প্রদাহ, স্নায়ুর ব্যথা, দাঁতে ব্যথা প্রভৃতি রোগে ভীষণ উপকারী। গ্লোনেইনাম ওষুধটি মাথায় প্রচণ্ড রকমের দপদপানি ব্যথা খুবই কষ্টকর ও যন্ত্রণাদায়ক হয়, ঘাড় ব্যথা, কপাল ব্যথা, ঘাড় ও কপালের শিরা ফুলে ওঠার মতো অনুভূতি হয়, মুখ লাল বর্ণ হয়ে যায়, ব্যথা বেশিক্ষণ থাকে না, শীঘ্র শীঘ্র উপশম হয়, এইসব লক্ষণে এই ওষুধটি খেলে উপকৃত হবেন। স্পাইজেলিয়া এবং স্যাঙ্গুইনেরিয়া ক্যান 30। মস্তিষ্ক বা মাথার যন্ত্রণায়, বাঁ দিকের মাইগ্রেনের ব্যথা, বাঁ দিকের কিছু অংশ, কপাল ও চোখে ব্যথা হলে স্পাইজেলিয়া ওষুধটি খেলে দ্রুত আরোগ্য লাভ হয়। স্যাঙ্গুইনেরিয়া: মাথার ডান দিকের ব্যথা যন্ত্রণা শুরু হয়ে মাথার পেছনে এবং ডান দিকের চোখে ক্রমে ছড়িয়ে পড়ে, ডান দিকের কাঁধের ব্যথা প্রভৃতি লক্ষণে স্যাঙ্গুইনেরিয়া খেলে উপকার পাবেন। ব্রায়োনিয়া এবং রাস্টক 30। সামান্য নড়াচড়া করলে ব্যথা বৃদ্ধি পায়, কিন্তু চুপচাপ বসে থাকলে আরাম বোধ হয়, ব্যথার স্থান চকচকে লাল ও ফুলে যায়, এইসব লক্ষণে ব্রায়োনিয়া খুবই উপকারী। ব্রায়োনিয়া কাঁধের ব্যথা, পিঠের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, বার্সাইটিস, গোড়ালি ব্যথা প্রভৃতি দূর করতে সাহায্য করে। রাস্টক্স: যদি বিভিন্ন অঙ্গের ব্যথা হাঁটাচলা বা নড়াচড়া করলে উপশম বোধ হয়, কিন্তু বিশ্রামকালে ব্যথা বৃদ্ধি পায়, তাহলে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। রাস্টক্স পিঠের ব্যথা, ঘাড় বা কাঁধের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা, বাতের ব্যথা, মচকানো ব্যথা, পেশির টান, রিউমাটয়েড আর্থ্রাইটিস, লিগামেন্ট ইনজুরি, জয়েন্টের ব্যথা বা প্রদাহ প্রভৃতিতে এই ওষুধটি খেলে আরোগ্য লাভ হয়। আর্নিকা 30। আঘাত বা পতনজনিত কারণে ব্যথা হলে আর্নিকা সেরা হোমিওপ্যাথি ওষুধ। শরীরের যে কোনো অঙ্গ যেমন হাত, পা, পিঠ, কোমর, হাঁটু, গোড়ালিতে আঘাতের কারণে ব্যথা, কালশিটে পড়া, থেতলে যাওয়ার মতো ব্যথা, মচকানো ব্যথায় আর্নিকা সেবন করলে পেইনকিলারের মতো উপশম পাওয়া যায়। কোলোসিন 30। এই ওষুধটি পেট ব্যথা, বাম হাঁটু, বাম হাঁটু এবং বাম হাঁটুর পেছনের অংশে তীব্র ব্যথা, বাম সায়াটিকা নার্ভের ব্যথা প্রভৃতিতে সেবন করলে ভালো ফল পাবেন। ম্যাগনেসিয়াম ফস 30। ম্যাগফস ওষুধটি পেশির ব্যথা, পেশির ক্রাম, পেট ব্যথা, দাঁত ব্যথা, মাথা ব্যথা, সায়াটিকা নার্ভের ব্যথা, বিশেষ করে ডান দিকের ব্যথা, ডিসমেনোরিয়া বা মাসিকের ব্যথা, নার্ভের ব্যথা ইত্যাদিতে খেলে বিশেষ উপকার পাবেন। সিমিসিভিউগা রেসিমোসা 30। এই ওষুধটি সকল প্রকার বিদ্যুৎ গতির ব্যথায় বিশেষ উপকারী। পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, শক্তভাব, সংকোচন প্রভৃতি দূর করতে সাহায্য করে। মহিলাদের মাসিকের ব্যথা, জরায়ু এবং ডিম্বাশয়ের ব্যথা, যন্ত্রণা, বাদক বেদনা, বাম স্তনের ভিতর ও নিচে ব্যথা প্রভৃতি লক্ষণে সিমিসিভিউগা সেবন করলে ভীষণ উপকার পাবেন। এই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ অনুযায়ী একটি বা দুটি ওষুধ নির্বাচন করে সেই ওষুধের 2-3 ফোঁটা করে 1 চামচ জলের সঙ্গে দিনে 2 থেকে 3 বার খাবার খাওয়ার আধ ঘন্টা আগে সেবন করতে হবে। নিয়মিতভাবে কয়েকদিন এই ওষুধ খেলে সমস্ত ব্যথা যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবেন।
আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।